দাবি ছোটা জুটি না ইলা আছে না নি আমরা না যাইবাই ওই সময় দাবি ছাড়বাই তার উপরে কি আল্লাহর বাস্তে মাফ করে দিবাই আল্লাহ তোমারে মাফ করে দিব সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান গিয়া কইবাই জিজ্ঞাসা করবাই এটা হালচাল জিজ্ঞাসা করা নবীজির সুন্নত। হযরত উসমান গেছুন গিয়া জিগাইলা ভাই কিতা তোমার অবস্থা, মা মারা দুঃখ তোমার বেমারটা কিতা? তাইলে কইলা আমার অদি জুনুবি, আমার বেমার হইল কি আমার গুনাহ, আমার বেমার হইল আমার গুনাহ। আমরা বেমার হইলে কইয়া ভাই আমার বেমার হইছে ক্যান্সার বেমার হইছে, আমার আলসার বেমার হইছে, আমার হার্ট অ্যাটাক করিছে বা আমার প্যারালাইস হইছে, এরকম কই না আমরা। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইরা আমার বেমার হইল আমার গুনাহ। কয় জানে আমরা গুনাহ আমরা স্মরণ করি, আমি সারা দিন কুর মধ্যে আমি কতবার গুনাহ করলাম, কতটা নেকির কাম করলাম, একটা দিনও আমরা ভাবলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কয় ও ভাই উসমান আমার গুনাহ হইল কি আমার বেমার হইল কি আমার গুনাহ। তাই কইলে হাল আদউ লাকাত তাবিব, তোমার লাগি কোনো ডাক্তার রে আনতাম নি, ডাক্তারটা কি আনতাম নি? কইলা ডাক্তারও তো আমার বেমার। হোক সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি ডাক্তার আনতা কিতা, ডাক্তারও তো আমার বেমার। আল্লাহু আকবার। তখন হযরত উসমানে কইলাম ও ভাই তোমার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো আশা আসেনি যেটা আমরা কইল নি কইছে একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি আপনার এলাকার মন্ত্রী হইয়া কইতা মরার সময় ভাই কোনটা চাওনি, কইলে না আমার বউর চাকরি কান দিও, নাইলে আমার ফুয়ার চাকরিটা দিও তুমি, কইলে না নি কসাই? ঠিক না বেঠিক কও না? জিকির করো লা ইলাহা, আরো করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হইলে কইলাম রে বোধ সুযোগ পাইছিবা মিনিস্টার আইসন কই আমার আমি তো মরিছি মধ্যে আমার ফুয়ার একটা বা আমার স্ত্রীর একটা জহরিয়া যায় উপকার করিয়া যায়। তাই উঠিয়া কইলে আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা ভাই আমার চাহিদা আছে রাজাউতু রাহমাত রাব্বি, আমার চাহিদা হইল তোমার রবর রহমত, তুমি পারবাই নি আল্লাহর রহমতটা আমারে দিতাই পারবানি? তাই কেন উসমানে কইলে এর লগে আমি আর পারতাম না। তাই বগের থেকে কিছু শোনাবার করিয়া কইলা ভাই এগুন নেও, তোমার খামো লাগবো, তোমার আওলাদেরও খামো লাগবো। তাই ইচ্ছা করিও দিলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা ও ভাই আপনি তো নবীজির হাদিস পড়ছেন আনি যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া প্রতিদিন তিলাওয়াত হইব, রাত্রিবেলা মাগরিবর পরে যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, তারে কোনোদিন ফকিরিয়ে পাইতো নাই, তারে কোনোদিন গরিবিয়ে পাইতো নাই। জুড়ে জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিয়া, সুতরাং আমি আমার আওলাদ হলরে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়া গেছি, আমার দনের কোনো প্রয়োজন নাই। জুরে কও সুবহানাল্লাহ। ও বাবাজি ও ভাই যারা আওলাদ আছে যারা মাদ্রাসাত একজন ছেলে পড়াইছো, আলিম বানাইছো, হাফিজ বানাইছো, তুমি মনে করিও একটা খাজানা তৈরি হইয়া গেছো। তুমি যদি একটা আওলাদ থেকে মাদ্রাসাত দাও একটা খাজানা তৈরি হইয়া গেলায়। ও আল্লাহর মায়ার বন্দেগান, কত মানুষ এই যে মহামারীত মারা গেছে, যে আপনার বাবাজির যে মার ছেলে আলিম আসলা হাফিজ আসলা, দেখা গেছে ওই সমস্ত আলিম এবং হাফিজ চাবে মার এবং বাবার লাশ রে গোসল দেওয়া জনজা করাইছন, ঠিক না বেঠিক খসাই? আর যার এলাকার সন্তান নাই এমনি জনজাও নসিব হয়েছে কিনা আমরা সন্দেহ আছে, ঠিক না বেঠিক খসাই? আপনারা কইতে পারবাই বেশিরভাগ। ও মুসলমান লাগি একটা খাজানা, সোনার একটা খাজানা খনি যদি তুমি থইয়া যাইতে পারো, দুনিয়ায় তো খামো লাগবো, আখিরাতের ময়দানেও তোমার খামো লাগবো। কও ইনশাআল্লাহ, পারমু তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, জুরে কও আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমায়েন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, আমি জুড়োর কসম খাইলাম ও পৃথিবীর মানুষ যদি একটা একটা করে খাওয়া যায় তাহলে অকলটি খাওয়া লাগবো। আল্লাহ সূরা শামসের মধ্যে ফরমায়েন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। একটা একটা করে হইলে বহুত সময়ের দরকার, ঠিক না বেঠিক খসাই? আল্লাহ প্রতিটা জুড়োর কসম খাই আল্লাহ করা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পৃথিবীর মানুষ মহিলা ও পুরুষ হও তুমি যাও কিছু করো না কেন আমি আল্লাহ দেখতে আসি। এখন হইলা জুড়োর কসম খাইলাম পৃথিবীর মানুষ সমস্ত জুড় হইল কি সমস্ত যা কিছু আছে দুনিয়ায় জমিন আর বেজুড় হইলাম গিয়ে আমি আল্লাহ। জুড়ে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার আল্লাহর জাতর কসম খাইয়া করিয়ার, আল্লাহ তার নিজের কসম খাইয়া কইরা যে আমি যা করিয়ার কসম খাইয়া করিয়ার তোমরা যা কিছু করবাই আমি আল্লাহ দেখতে আসো। বাসার উপায় আছে নি কৌসা? এবার বাঙ্গিয়া ওয়াজ করা লাগে না, এত নমাজ না পড়ো,
নমাজ পড়লেও দেখে, না পড়লেও দেখে, সুদ খাইলেও দেখরা, না খাইলেও দেখরা, ঠিক না বেঠিক খোঁচাই একটার মাঝে হল ওয়াজ। বুঝছেন নিকিতা? আল্লাহ তার নিজের জাতর কসম খাইয়াও কইরা, এর বাদে সন্দেহ আসেনি মুসলমান। আল্লাহর তো কসম খাওয়া লাগে না, এর মধ্যে গুরুত্ব আমরা যেটা কসম খাইয়া বুঝাই গুরুত্ব, এর লাগে আল্লাহও কসম খাইয়া বুঝাই না যে আমার কথার মাঝে গুরুত্ব আছে। এখন বুঝি হাদিসটা কি একটা কথা, ওয়াশাফি ওয়াল ওয়াতরি হিয়া সালাতু মিনহা শাফউন ওয়া মিনহা উইতরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সালাত নামাজের মাঝে জুড় এবং বেজুড় আছে, আসেনি হোসাই? দুনিয়ার মানুষ দিয়ে আল্লাহ বুঝাইলা জুড় বেজুড়, দুনিয়ার সমস্ত কিছু দিয়ে আল্লাহ বুঝাইলা, সমস্ত কিছুরে আমি জুড় বানাইছি, এই জুড়ের কসম খাইলাম। আমি আল্লাহ একজন বেজুড়, আমি বেজুড়ের কসম খাইলাম। এখন নবী যে ফরমাইন নমাজের মাঝেও জুড় আছে এবং নমাজের মাঝেও বেজুড় আছে, আসে না কঞ্চাইন? নমাজের ফজরের নমাজ জুড়, জোহরের নমাজ জুড়, মাগরিবের নমাজ, বিতিরের নমাজ, গুরুত্ব আছে নি নমাজের? নমাজ নিয়ে আলোচনা করলে সময়ের দরকার। আর না আপনারাও করতে হয়ে গেছেন কি, আর আমিও সেই শেষ করে দিতাম। কিতাব আল্লাহর মায়ার বন্দেগান এখন والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ومازر ويشار إلى ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। আল্লাহ তিনটা জাতির এখানে আল্লাহ নিদর্শন দিছে। এটা আলোচনা করলে একটা একটা যদি কইতে এক ঘন্টা 3 ঘন্টার দরকার। বুঝছেন? এই আজ জাতি যদি কই, সামুদ জাতি কই, ফেরাউনের কথা যদি কই, তো একটা একটা করে হইলে 3 ঘন্টার দরকার। বুঝছেন? ইনো আর যাওয়া সম্ভব হইতো না। আল্লাহু আকবার। আমার লাগে আবার পড়ো, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। এই ফজর আরও আলোচনা আছে। এর বাদে যে আয়াত এগো আরেকটা বিষয়ের লগে সংযুক্ত। আল্লাহু আকবার। এগো আরেক বিষয়ের লগে সংযুক্ত। বাদর আয়াত থেকে আরেকটা আলোচনা আল্লাহ করতো। আল্লাহু আকবার। এই কোরআন বুঝো মুসলমান, কোরআন বুঝো। কোরআনে বহুত কিছু আছে রে যুবক। ও ভাই, তুমি তাই মোবাইল চালাও না নি? অনেকগুলো অ্যাপস আছে, তুমি ডাউনলোড করো। ডাউনলোড করিয়া দেখো সূরাগুলার যে আপনার তর্জমা আছে, কমপক্ষে তর্জমাগুলা শিখো। আলাম তারাতে কিনিয়া আমি এর যুবকের কাছে একটা আবদার করিয়া যাই, তুমি ও মুসলমান, তুমি যে আলাম তারাতে কিনিয়া নাচ পর্যন্ত কয়টা সূরা? 10টা। আলাম তারাতে কি নাচ পর্যন্ত 10টা সূরা। কমপক্ষে গুণ দিয়ে তো আমরা নামাজ পড়ি না শুনছি, আর বাকি ছাড়িলাম। কমপক্ষে 10টা সূরার তর্জমা জানো। যদি তুমি তর্জমা জানো, অর্থ জানো, আর যদি নামাজও লাগো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তুমি অর্থ মুখস্থ করলা, জানলাই আল্লাহ আলহামদুর মধ্যে কিতা কইরা, আর রহমানও কি কইরা, আর রাহিমও কি কইরা, কইতে ফাটাইরানি খোসাই মজা লাগবো, তোমার আমল করতে মজা লাগবো। তুমি যে সময় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তোমার অর্থ জানা থাকবো, অর্থর দিকে মন যাইব। দুনিয়ার কোনো দিকে আপনার মন যাইতো না, নামাজের দিকে মন থাকবো, এবাদত মজা লাগবো। এবাদত করিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। পারবো না ইনশাআল্লাহ? যুবক পারবো ইনশাআল্লাহ। কমপক্ষে 10টা সূরার আমরা অর্থ জানবো ইনশাআল্লাহ। বহু সময় খাটাই রায়, ইউটিউবে বহু সময় দিরায়, একটা সময় দাও দিয়া তুমি কমপক্ষে 10টা সূরার অর্থ জানো, পারবা তো ইনশাআল্লাহ? নিয়ত মুখ দিয়ে কইরা না অন্তর দিয়ে কইরা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল অর্থ উচ্চ তো কিতা? আল্লাহ দেখরা। কিতা করা? আল্লাহ দেখরা। নিয়ত দিয়ে মুখ দিয়ে কইরা না অন্তর দিয়ে কইরা। তুমি যদি অন্তর দিয়ে কইয়া থাকো, আল্লাহ তোমারে কামিয়াব করবো ইনশাআল্লাহ। নবী যে ফরমাইন নামাজও জুড়াছে। এখন যদি ফজরের নামাজ কইতা কি আইলো জানিনি আমরা? হ্যাঁ মুসলমান, ফজরের নামাজে 2 রাকাত ফরজ কেমনে হইল ঘটনা জানিনি? তো কিতার লাগি মুসলমান হইলে? হ্যাঁ, ফজরের 2 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? এখন আর সময় নাই। জোহরের 4 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? আসরের 4 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কিতার লাগি হইল?
এশার 4 রাকাত ফরজ নামাজ কিতাল লাগিল জুমার নামাজ আমরা জুমার নামাজ ফরজ জোহরের ফরজ না পড়িয়া জুমার 2 রাকাত নামাজ পড়ি খেনে পড়ি হনা খেনে পড়ি আর জুম্মা বার নামাজকে পড়ি পড়িয়া হইলাম ইতিহাস জানলাম না এটার প্রত্যেকটার একটা ইতিহাস আছে পিছনে মুসলমানের লাগি প্রত্যেকটার গুরুত্ব আছে ফজরের গুরুত্ব আছে জোহরের নামাজের গুরুত্ব আছে আসরের নামাজের গুরুত্ব আছে মাগরিবের নামাজের গুরুত্ব আছে এই নামাজের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত ওয়া আশ-শাফঈ ওয়াল ওয়াতরি হিয়াস সালাতু মিনহা শাফউন ওয়া মিনহা উইত্র কইরা নামাজের মধ্যে আপনার জুড় আছে বেজুড় আছে এই ফজরের জুড়র কসম আমি আল্লাহ খাইয়ার জোহরের জুড়র কসম আমি খাইয়ার ফজরের কিছু আলোচনা আমি প্রথম হাদিসও কইছি না কোনছেন জোহরের কিছু আলোচনা প্রথম হাদিসও আমি কইছি এছাড়াও কিছু আপনার কথা কইছি এই প্রথম হাদিসও ঠিক না ঠিক কোনছেন ও মুসলমান এল্লাগি আল্লাহ কইরা ফজরের নামাজের গুরুত্ব আছে এল্লাগি নামাজের কসম খাই আমি আল্লাহ কইয়ার তুমি তাই যাও কিছু করো না কেন আমি আল্লাহ সব দেখতে আসি এখন 4 নম্বরটা কইয়া বিদায় আপনারা আর কষ্ট হইতে ওই সময় থেকে কটা থেকে ওয়াজ চলে না সকাল থেকে কত বইতা আমরা তো বেচা বকল আমি আপনারা দরদ বুঝি কারণ আমরা তো 1 ঘন্টা করিয়া একজন উঠি গেলাম আর একজন আইলাম আর আপনারা কত সময় ধরে বুয়াত ঠিক না নি পঞ্চায়েত আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জি না একজন কইলা বেচাবে ওয়াজ করতে ওয়াজ তো চোখ মুজিয়া খড্ডাও করতে 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 আখতা নাই দেখুন সব খালি আর একজন রয়েছে বেটা কুটার এলাইন দিয়া বইতে আসছে এখন জিকাইলা রে বাবা কইলা তুমিও আল্লাহর বলি বলে হুজুর আমি অলি অলি খুনতে নাই মাইক মেন আমি মাইককু সারতার উগতা লইয়া যাইতাম আমি অপেক্ষা করি এই চিন্তা যদি ইলা ওই থাকতো না একজন দুজন থাকবা আর তখন আর এই মুড থাকতো না ওয়াজ শোনার চলি দীর্ঘ সময় হইলে আর মুড থাকে না যেখানে কইছি ওখানে তামল করলে ওটাও কাজে লাগবে ঠিক না ঠিক আছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর 4 নম্বরে আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমাইন গুজস্তা রাতির কসম খায়ার গুজস্তা রাত দিয়ে আল্লাহ মুফাসসিরিনে কেরাম কলে কইরা জিলহজর 9 তারিখ কইছেন আর যে গত রাত 2000 এটারও আপনার ব্যাখ্যা করছেন জুরে কও সুবহানাল্লাহ তাফসীর পড়লে বোঝা যায় বুঝছনি কেউ কইছেন জিলহজর 9 তারিখ জিলহজর 9 তারিখ হইল আরফার দিন খসাই আরফার দিন আজি হল হজা যায়নি আরফার দিন যায়নি আরফার যায়নি মাতুন না এখানে এদের গুরুত্ব আছে না পঞ্চায়েত আপনারা বুঝলেন আমার কথা বুঝলেন না বিলকুল না কথা বুঝলেন আপনারা আরফাত হাজি অকল 6 তারিখ যায় না মুসলমান 9 তারিখ জিলহজের 6 তারিখ 9 তারিখ যায় আরফার মাঠো গিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেন দোয়া কবুল হয় সুবহানাল্লাহ হন থেকে মুজদালিফাত আইন নানি আইয়া ফাতর যে করিয়া খাঙ্কড় মারার যায় না তে 9 তারিখের গুরুত্ব আছে না পঞ্চায়েত গুজস্তা রাতির আপনার আল্লাহ কসম খাইরা যে রাত আমরা গেল কি আবার সকাল হইল তো বোঝা গেল আমরা রাত্রিরও প্রয়োজন আছে সকাল কুরো প্রয়োজন আছে আল্লাহ ফরমাইন আমি আল্লাহ ফজরের কসম খাইলাম প্রতিদিন সকাল কুরু কসম খাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনে জুড়ের কসম খাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনে আমরার এই এর বাদে 2 নম্বরটা কিতা গেছে ওই 10টা রাত্রির কসম খাইলাম এরপরে আমি আল্লাহ 3 নম্বর কিতা কসাই বা কিতা না রে বাজ নেই না ভাই দয়া করে মারছেন আপনার আওয়াজ দিয়ে আমরা তোরা খেতে করেন আপনার কাছে আমার আবদার আপনি তোরা যদি একান্ত প্রয়োজন হইতে তোরা হরিয়া আপনি আলোচনা করেন 1 নম্বর কিতা কোন চাই 1 নম্বর কিতা কসম কিতা করছেন আল্লাহ ফজরের 2 নম্বর না 10 রাত্রি 1 নম্বর ফজর 2 নম্বর 10 রাত্রি 3 নম্বর জুড়বে জুড় 3 নম্বর জুড়বে জুড় ওয়াজ করে শুনিয়া যাইতে কে যাইতে গিয়েছে 4 নম্বর গুজস্তা রাত্রির গত রাত্রির কসম এই 4টা কসম খাইছেন আল্লাহ খাইয়া কইছেন তোমরা যা কিছু করবাই আমি আল্লাহ সব কিছু দেখতে আসি জুড়ে কও সুবহানাল্লাহ এখন দেখলে কি হইব সামান্য হইলে 2 মিনিটে শেষ করিলে এখন দেখলে কি হইব দুনিয়ায় জমিনে যদি কোনো যুবকে গুনাহ করে লুকাইয়া করে নি খোসাই যুবকে আপনার গুনাহ করে বা যে কোনো মানুষ গুনাহ করে খালি কইবা যুবকরে বেজার হয়েছে খালি আমরা অত টার্গেট করে করেন আপনি আপনারা বাদ দিলাম বলা এখন মনে করলাম যে কোনো মানুষে গুনাহ করলো যে কোনো মানুষে গুনাহ করলেও গুনাহ করলে মানুষের দেখাইয়া করে না লুকাইয়া করে যদি দেখিলে এতে কি হইব বিচার হইব হইবে নি মাতো না কেন দেখলে কি হইব
বিচার হইব। যদি কোনো মানুষে দুনিয়ায় জমিনে কোনো মানুষে দেখিলে এতে বিচার হইব। এর লাগি মানুষে লুকাইয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, ও আমার মায়ার বান্দা বান্দি হল, তোমরা যা কিছু করতে আসো আমি আল্লাহ দেখতেছি। ভাবিও না কোনো মানুষে দেখের না, আমি আল্লাহ দেখি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে সূরা জিলজালের মধ্যে কইরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। গোলাম আল্লাহর বান্দার বান্দি, যে জায়গার মধ্যে বইয়া তুমি গুনাহ করবাই, এই যে জমিনের মধ্যে বইয়া তুমি ওয়াজ শুনবাই, কিয়ামতের ময়দানে এই জমিনে আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ তোমার অমুক বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, ওই সমস্ত বান্দা হলে বইয়া মাটির মধ্যে বইয়া ঠান্ডার মৌসুমের মধ্যে বইয়া ওয়াজ শুনছেন গো আল্লাহ। আমি তোমার বান্দার পক্ষে আমি সাক্ষী দিয়া আর তোমার বান্দারে তোমার জান্নাত খান নসিব করে দেও। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ দেখের, আল্লাহ বিচার করব। আল্লাহ দেখার পরেও ইনো যদি কেমনে করব এটার আলোচনা করলে আরও দরকার, বুঝলি? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন এক কথায় বুঝাইলাম, দুনিয়ার কোনো মানুষের যদি একজন যে গুনাহ দেখে তে বিচার হইব না, হইতো না? ঠিক তদ্রুপ আমরা রে আল্লাহ যে দেখেন আমরা বিচার হইব নি, না হইতো না? দুনিয়ায় টান দি উদাহরণ দিয়ে বুঝাইলাম যে বিচার কিয়ামতের মাঠে হইব। যা করো না কেন সম্পূর্ণ বিচার আল্লাহ এক ময়দানে মাসর করব। বাঁচার কোনো উপায় নেই, আসেনি বাঁচার কোনো উপায়? আল্লাহ আমরা খোয়া উনার থেকে বেশি আমল করার তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদি কোনোদিন সময় পাই তে সামুদ, আদ এবং ফেরাউন জাতির, এটা তো জানেন আপনারা, তবে সামুদ জাতির আলাদা একটা ঘটনা আছে কিন্তু, বুঝলি? মজার একটা ঘটনা আছে সামুদ জাতির, খুব মজার ঘটনা, বুঝছেন? জি না, এখন পারা যাইতে না। আল্লাহু আকবার। এই সামুদ জাতির ঘটনা বড় সুন্দর ঘটনা কিন্তু, এবং ফেরাউনের ঘটনা আপনারা জানেন। ফেরাউনের ঘটনাও তো জানেন নি আপনারা? বলতে জানেন? জি না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি না, কতক্ষণ হয়েছে, কত সময় হয়েছে, হঠাৎ লাগছিল? আল্লাহ জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मुस्लिम फिक्र उक़बा कर, पिछली शब में उठा कर, पेश मौला सजदा कर, है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हुस्न खल्क़त पैदा की, पैदा पे फिर रहमत की, शान दिखा दे तू वहदत की, है ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा। जंगल हो या बस्ती में, दरिया हो या हस्ती में, खुशकी हो या हवा पर, बुल्ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। খাড়ুয়া মারিলে আবার ইনার জায়গা থাকে না, রুয়ার অইন তো আপনারা রুয়ার অইন জানি। যদি আপনারা জমিনও যদি পুরা রুয়াটা শেষ করিলেন আর একবারে শেষ করার বাদে আবার ইনার জায়গা থাকে নি, তো তোরা আলোচনা জি না নয়া না। আচ্ছা আমি কই আল্লাহু আকবার। কোরআন আমরা বুঝার দরকার আছে না? কোনটা কোরআন নিয়ে আমরা বুঝি, কোরআন নিয়ে আলোচনা করি। আল্লাহর মায়ার বন্দেগার হল
আগে আমরা লোকে ওয়াদা করো যে প্রতিদিন সকালবেলা উঠিয়া কোরআন শরীফের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। খেরা খেরা কোরআন শরীফ জানি আমরা মুরব্বী বাবাজি অকল মেসাব ছাড়া বাকি যারা আসো আতকান তুলা মারি আমার দেখাও যে আমরা কোরআন শরীফ পড়া জানি। আল্লাহ তুমি কবুল করো। আতলামো মেসাব অকল ছাড়া আমরা যারা জানি না এরাও আমরা ওয়াদা করতাম যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এরা হুনো আগের সকালবেলা দেখতাম ঘুম থেকে উঠিয়া প্রতিটা ঘরের মধ্যে গুনগুন আওয়াজে কোরআনে করিমের তিলাওয়াত করার আওয়াজ শোনা যাইতো। ঠিক না বেঠিক কৌসাই? প্রত্যেকটা ঘরের মধ্যে আওয়াজ শোনা যাইতো। এখন এই আওয়াজ নাই। সূরা ইয়াসিন তিলাওয়াত করো, যদি নাও পারো তাহলে কমপক্ষে মুসলমান কোরআন বুঝি ওয়াজ তো বেজান আছে। সাহাবায়ে কেরামের ঘটনা তুললে, হযরত আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ঘটনা তুললে, খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা তুললে, এবার বিভিন্ন ঘটনা আছে তুলি যদি তে ঘন্টার পর ঘন্টা হওয়া যায়। তো কোরআন নিয়ে বোঝা দরকার আছে না? শুনছেন কোরআন খান বুঝি আমরা আল্লাহ কোরআনও কী জিনিস কর, আল্লাহর কোরআনে কী জিনিস আছে, কত মজা আল্লাহর কোরআনও আমরা ওখান তা বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ কোরআন খান পড়িমু যদি এও পারো না আল্লাহর মায়ার বন্দে গান যদি কোরআন পড়তে কোরআনের লগে মহব্বত হয়ে যায়। আর এখান কথা কইলে যেহেতু কইরাই কইতাম না কইলেও পারা যান না। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত নি গান কোন আয়াত নি? বিসমিল্লাহির রহমানির রহিমে কয়টা অক্ষর? 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। গনিয়া দেখিও কয়টা অক্ষর? 19টা অক্ষর। দিন রাত্রি কয় ঘন্টা? 24 ঘন্টা। 19টা কি রইল কত? 24 থেকে 19 বাদ দিলে রইল কত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বা তুমি যদি একটা বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার আমলনামায় 10,000 নেকি লেখা হয়। জোরে কও সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ বললে কয় হাজার নেকি? 10,000 নেকি। এও শেষ নাই নবী যে ফরমান 10,000 গুনাহ মাফ হয়। কও সুবহানাল্লাহ। এও শেষ নাই নবী যে ফরমান 10,000 দরজা বুলন্দ হয়। কও সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের যদি আমল করতে পারো বেহেশতের মধ্যে আপনার একটা কামরা পাইবা। কিজাত কামরা? বলে কামরাটার জানালা হইব 1000। জুড়ে কও সুবহানাল্লাহ। বেহেশতের জানালা যে কামরা পাইবা বিসমিল্লাহ পড়নেওয়ালা এরার কামরাটা কত হইব? কামরার যে আপনার জানালা হইব কতটা হইব? এখন বুঝুন এই কামরাটা কত বড় হইব। 1000 যদি জানালা হয় তো কামরাটা কত বড় হইব? ইগুর তালা হইব সোনার। জুড়ে কও সুবহানাল্লাহ। আর চাবি হইব বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ে কও সুবহানাল্লাহ। যদি বিসমিল্লাহ পড়তে পারো আমল করতে পারো বিসমিল্লাহ কইবা তালার দরবায় তালা খুলবো 1000 জানালাওয়ালার কামরার মালিক বনবাই। জুড়ে কও সুবহানাল্লাহ। পড়িবা তো ইনশাআল্লাহ। এই কোরআনের লোক ধরলে কোরআনে করিমর যদি মহব্বত করো, কোরআনে করিমর মহব্বত করলে কতখান ফায়দা। যদি আল্লাহর কোরআনের মহব্বত করো তে কইরাই রে শুনো যারা কোরআন শরীফ পড়া জানো না কইলে একটা ঘটনা ওইটা যারা পড়া জানো না আল্লাহর এক অলি ওলা খান তার কোরআন পড়া জানতো না আল্লাহ 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 করতে করতে আল্লাহর অলি হয়েছিল না আসুন না নিবুত ওই গেছেন। এখন তাই করবো আল্লাহ আমি তো আপনার কোরআন পড়া জানি না গো মাহবুদ, আমি চাই গো আল্লাহ আমার ওলা খান তৌফিক তুমি আল্লাহ দেও। আমি তো কোরআন শরীফ পড়তাম বড় ভালো লাগে চাই পড়তাম কিন্তু দেখিয়া পড়ার তৌফিক নাই। ও আল্লাহ আমার তৌফিক তুমি দেও। তবে দিলে এইভাবে দিতে হইব যে আমি মাটির মধ্যে বুয়াত থাকমু আর আরশে আজিম তোমার কোরআন লহে মাহফুজ তোমার কোরআন শরীফ আমি ওখান থেকে ওখানেও দেখি দেখি কোরআনে করিম পড়িতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিল আল্লাহর বন্দায় ওখানে বইয়া বইয়া লহে মাহফুজের কোরআন শরীফ দেখি দেখি তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ও বাবাজি বাইরে কোরআন শরীফ পড়া জানো না তুমি কোরআনে করিম বাইর করিও। নবী যে ফরমাইনো মুসলমান আমরা বিপদগ্রস্ত খেনে কিতার লাগি কারণ কিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী ফরমাইন আমার উম্মত আমি তোমার তার কাছে দুইটা জিনিস রাখিয়া যাই আর যদি দুইটা জিনিস তুমি তাই ধরতে পারো পাকড়িয়া ধরতে পারো কোনোদিন কোনো মানুষের সামনে লাঞ্ছিত হইতে নাই বঞ্চিত হইতে নাই কোনো মানুষের সামনে মাথা নত করতে লাগতো নাই। একটা হইল আল্লাহর কোরআন আর একটা হইল হাদিসে নবওয়্যি নবীজির সুন্নত। জুড়ে জুড়ে কও সুবহানাল্লাহ। আজ কয় করো কোরআন শরীফ তিলাওয়াত হয় কও না
আগে এক যুগ আছিল ফজরের নামাজ পড়িয়া যাইতে সময় বোঝা যাইতো গরে কোরআন শরীফ তিলাওয়াতর হয় কোনো মহিলায় পড়া নাই কোনো মুরব্বী বাবা দিয়ে পড়ি না ঠিক না বেটি খোঁজাই কোনো যুবকে পড়ে আর ভাই আজ থেকে তুমি তাই তিলাওয়াত করা শুরু করো দুনিয়ায় বেশি দিন বাকি নাই হ্যাঁ হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমি সুরাত গেছি না আবার কেতালাই জানো নি সুরাত আমি একটা স্টপ দিলাইছি সুরার মাঝে বহুত আলোচনা আছে রয়েছে কিন্তু বহুত আলোচনা রয়েছে প্রত্যেকটা আলোচনা করলে সময় যাইব এর লাগে আমি রিবা যাই না কইছেন আর একটা স্টপিত আমি তবু সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনটা ফেরাউনর সামুদর ফেরাউনর ইয়া আল্লাহ ফেরাউনর কইতে ইয়া ও সামুদ্র না ভাই 1 ঘন্টার সময় হইতো না আমি ধরতাম না এখন জি না ইগুয়ান না জি না জি না আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া রহমান জি না ইয়া আল্লাহু আকবার সূরা শামসের তাফসীর দেখিলে ভাই ভাই সামুদ্রের ঘটনা যেটা আমি সব খলাস আল্লাহু আকবার সূরা যুসুফ লা ইলাহা জিকির করো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জাতীয় প্রথম বিল্ডিং বানাইছেন পৃথিবীর জমিনে খেয়ে কোসাই আজ জাতি বড় বড় দুতলা বিল্ডিং বানানেওয়ালা তারা এর আগে কেউ আসতো না তারাও ওই লাগি প্রথম ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানের সুবহানাল্লাহ। এটা বড় বড় আপনার ফিলার বানাইয়া তারা বানাইছেন ইতারে আল্লাহ ধ্বংস করছে এই আছে কিভাবে ধ্বংস করছে এটা ইতিহাস আছে। এরপরে আল্লাহ সামুদ জাতির কেমনে ধ্বংস করছে আল্লাহর ভাই আর বন্দেগান হল ইরামা জাতিল ইমাদ আল্লাহ তিলাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ইয়া আল্লাহ। এটা বড় বড় শহরের মধ্যে আসলা আলি ফিসনা ফসাদ করতা একদিন তারা সালেহ আলাইহিস সালামরে কইলে কাম করো তুমি তাই তুমি ও উনতে গিয়া তুমি তো খালি আল্লাহ আল্লাহর খোড্ডায় যে দুই একটা কইলেই ইশারা দিয়ে যায় আর গিয়া কইলা তে কাম করো ও ফাট থেকে তুমি একটা উট নিয়ে আমরা বার করে দাও উট উট কিতা করে দাও উট বার করে দাও এখন উট বার করে দাও কইলা তো এখন এটা কইলা রে সালে তো দোয়া করিয়া যদি উট দিলাই তো এক আমরা তোরা করি ইলা প্রত্যেক নবী হলডে সাতাইছুন তার উম্মত হলে বুঝছো নি প্রত্যেক নবী হলডে সাতাইছুন ইয়া আল্লাহ। মুসা আলাইহিস সালামরে তো আরো বেশি সাতাইছুন কারণ কোরআন শরীফের প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুসার কথা ঠিক না নি প্রথম থেকে লাস্ট পর্যন্ত খালি মুসার কথা মুসার কইতে কইতে মানে 2 দিনের শেষ হইতো না খালি মুসার কথা বুঝছো নি আল্লাহু আকবার ইলা মুসারে সাতাইছুন কিলা সাতাইছুন কইতাম নি ইয়া আল্লাহ মুসারে সাতাইছুন তার যে সময় ফেরাউনে ও ফেরাউনের লগনানি ঘটনা ফেরাউন যে সময় আপনার গেছে ও জিও ফারিদ দিয়া নীলনদ ফারিদ দিয়া গেছেন যে সময় ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা কাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবহুম কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহু আকবার। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখেন 12টা রাস্তা হইছে ওয়ার পরে কথায় কথা বাড়ি যায়। হযরত উমর দিয়া এক ব্যক্তিয়ে প্রশ্ন করছিল উমর তুমি যদি কোরআন থেকে 60টা প্রশ্ন উত্তর দিতে পারো তা আমি ইহুদি মুসলমান হয়ে যাবো সুবহানাল্লাহ। কিতাব তাকি কোরআন তাকি যদি দিতে পারো খোসাই 1 নম্বর প্রশ্ন হইল পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গা সূর্যর আলো একবার লাগছে দ্বিতীয়বার লাগছে না কোরআন তাকি তুমি ইগুর জবাব দিতে হইব যদি কোরআন পড়িয়া জবাব দিতে পারো তা আমি মুসলমান হইব সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন হইল উমর এ 2 ভাই তোরা জন্ম নিছেন একসাথে জন্ম নিছেন মারা গেছেন একসাথে কিন্তু 2 জনের বয়সের ডিফারেন্স হইল একজন থেকে আরেকজনের বয়স 100 বছর বেশি সুবহানাল্লাহ। কেমনে হইব কোরআন থেকে জবাব দাও বুঝরাইনি কোরআন থেকে জবাব দাও। আরেকটা হইল গিয়া কোন কবরে মানুষ লইয়া ঘুরাফিরা করে কোরআন থেকে তুমি জবাব দাও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান কইতে কইতে তো আর বাড়ি যাব কি ভাই সামনে যাইতে না না আর আগে দিনা আমি আধা ঘন্টা সালে কইলাই এনে তা হোক বুঝছো নি 19-20 হোক আর না আগে দিয়া সালে আর ইসলামের কথা কই উঠ নিয়ে এখন কইলা তারা তো তাই দোয়া করলে তো বার হয়ে যাব না না মুসা আলাইহিস সালামের কথা তখন তারা ময়দানে তিওর মধ্যে 40,000 মানুষ কত 40,000 মানুষ লিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। এখন তারা কইলা মুসা রে মুসা তুমি তো আমরা লইয়া আইছো আমরা এনে খানি পাইমু কই খানি পাইমু খানি আমরা দাও বুঝছো নি ফেরাউনের কবল থেকে তো লইয়া আইলা 40,000 মানুষ আমরা এখন খানি কই পাইমু আল্লাহ কইলা মান্না ওয়াস সালওয়া আসমান থেকে ফড়বো মাগনা পাইবা আর খাইবা বুঝছো নি তারা কতদিন মাগনা খাইলা আর কইলা আমরা ইতার দরকার নাই রে বাবা আমরা এক কাম করার মুসা আলাইহিস সালামে কইলা সাইও কোনোদিন তুমি তাই খানি জমাইয়া রাখবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বনি ইসরাইলের কওম রে আল্লাহ বদদুয়া দিয়া গেছেন যদি বনি ইসরাইলের কওম হইতা না তা আমার উম্মতে প্রথম দিন দিয়ে তরকারি ফাঁক করলো নে কিয়ামতের আগ পর্যন্ত তরকারি খাইতে পারলো নে জুরে কও সুবহানাল্লাহ। এটা কোনোদিন গান্দা হইল না নে নষ্ট হইল না নে নবীজিও
বনি ইসরাইলের কমরে বদুয়া দিয়া গেছেন। মুসা আলাইহিস সালামে কইছেন আমার কম তোমরা এটা জমাইও না, প্রতিদিন ঘুমাইতা সকালবেলা উঠিয়া প্রত্যেকের ঘরের সামনে বুনা আপনার ফুলাও আর ফাকির গুস্ত পাইতা। হো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মান্না সালওয়া মাগনা গানি পাইতা। ওটা পাইয়া তারা খুব খুশি। এখন কইলা রে কত ডেইলি ক্লাস জমাইতোকে, ডেইলি খে গিয়া তুবাই তো একদিন জমাইয়া রাখি দি, আর পরের দিন গিয়া উঠতাম না, একদিনের খানি 2 দিনের খানি একলগে আনিলাই। ও করলা নষ্ট, ও হইল নষ্ট তরকারি, বুঝছেন? এখন থেকে তরকারি নষ্ট হয়, হয় না নি? তরকারি 2 দিন রাখি আনলে আর রাখা যায় না, বুঝছেন? ও উনটা কি আইলো, এই যে তরকারি যেগুলো আপনার গান্ধা হয়, ও উনটা কি আইলো জমানের কারণে। আল্লাহু আকবার। এখন তারা কইলা ইতার আমরা দরকার নাই, ইতা আর মাগনার খানি খাইয়ার নে বাবা, এখন আমরা তোমরা খেত করি খাইতাম। ও আদা সিহা ও বাসালিহা, বুঝছেন? আদা রসুন পিঁয়াজ ওটা আমরা কিতা করতাম, খেত করি খাইতাম। ওটা তোরা পদ্ধতি দাও, ও আইলো খেত করার পদ্ধতি। নাইলে নবীজি ফরমাইন আমার উম্মতে বরগর বইয়া বইয়া কিয়ামত পর্যন্ত খাইও নে। ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই তার কারণে ইতা এখনো সাতাইরা কিয়ামত পর্যন্ত সাতাইবা, বুঝছো নি কিতা কইছি? ইতা এখনো সাতাইরা কিয়ামত পর্যন্ত সাতাইবা ইতা, বুঝছো নি? মুসারে কইলা মুসা এখন আমরা যে তাকতামি কেন, আমরা কাপড় যে ময়লা হইব সাবান কই পাইব, সাবান কই পাইতাম। আল্লাহ কইলা জানাই দো তোমার উম্মতর কাপড় ময়লা হইতো না। ও সুবহানাল্লাহ। তা আমরা সন্তানা দিতে জন্ম নিব, ইগুর কাপড় কই পাইমু? আল্লাহ জানাইলো মুসা তোমার সন্তান, তোমার উম্মতে জানাই দো সন্তান ইগু কাপড় শুদ্ধা জন্ম নিব। ও সুবহানাল্লাহ। বলে মুসারে কইলা মুসা আমার সন্তান যত বড় হইব, এটা তো বাজারাত কুচ্ছু নাই, তে কাপড় কই পাইমু? আল্লাহ কইলা তোমার উম্মতে জানাই দো ইগু যত বড় হইব তার কাপড়ও তো বড় হইব। সুবহানাল্লাহ। কত সাতানি রেবা, কত আরো বত্তা আছে, এটা হইয়া আসতে আসতে মরবাই, বুঝছেন? কত সাতানি আছে। এরপরে সুরে বাকারা খান থেকে আইলো ঘটনা, যে সুরে বাকারা গাভীর ঘটনা কই থেকে আইলো, মুসা আলাইহিস সালাম তার এক বাতি যাছিল এগু তান্ডে সাতাইছে, বুঝছেন? ও সাতাইও অন থেকে সুরে বাকারা আল্লাহ নাজিল করছে। ও সুরে বাকারাটা গাভীর ঘটনা আছে সুরে বাকারাত। ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কইছি কোরআন বুঝো, কোরআনে বহুত কিছু আছে, কোরআন থেকে আলোচনা করো, কোরআন বুঝবাই মুসলমান হল, কত মজা আছে কোরআন দেখবাই। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম আপনার গিয়া তাং জমানাত উলঙ্গ ইয়া মানুষে গোসল করতাম। আপনারা নাই নাওয়া কই না কিতাব না গোসল কই হয়নি, নাওয়া করিমগঞ্জ কই। ইয়া আল্লাহ, আচ্ছা যাও কিছু উইকছি নাই যাবো আইতে আইতে। আল্লাহু আকবার। এখন গোসল করলা বা নাওয়া হইল না নাইলা, তখন উলঙ্গ অবস্থায় নাইতা। তো মুসা আলাইহিস সালাম নবী তো উলঙ্গ ওইটা ওইয়া না যে করতো না, তাই দূর গিয়া কাপড় খুলিয়া পাথর রাখিয়া কিতা করতা, তাই নাই তা গোসল করতা। এখন মুসা আলাইহিস সালাম তার উম্মতে কইলা মনে হয় তার কোনো দোষ আছে, বুঝছো নি কিতা কইছি? কোনো দোষ আছে লাগি তাই গুড়িয়া গোসল করে, বুঝছো নি? কি যাত ছাতানি। একদিন ফাতর কাপড় তৈছেন, বুখারী শরীফের হাদিস, ফাতর কাপড় তৈছেন আর ফাতরে আপনার কাপড় লইয়া দৌড় দিছে। ও না সুবহানাল্লাহ। তাই কইছে সাউবি ইয়া হাজার, সাউবি ইয়া হাজার, সাউবি ইয়া হাজার। ও ফাতর আমার কাপড় দে, ফাতর আমার কাপড় দে, কইয়া করে দি দৌড়লেন। চিৎকার দিলাম, আসে চিৎকার উনি এখন চিৎকার দে মুসার আওয়াজের লাগানো না যাইতে বারইয়া দেখো যাই। এখন দেখুন মুসাই দৌড়িরা কাপড় আগে দিয়ে দৌড়ের আর ওখানে দেখি লেছেন হাত্তা ওয়াকাফা ইলা মালাইম মিম বানি ইসরাইল। এক বানি ইসরাইলের ছোট্ট এক বাজারও গিয়া ফাতর থামছে, অন্ত কি কাপড় লইয়া তাই পেস দিলাইছে, মানুষও দেখি লেছেন। সুবহানাল্লাহ, বুঝছানি? ওলা সাতানি সাতাইছেন তান কমে তান্ডে। আল্লাহু আকবার। ও ধরনের ও মুসা আলাইহিস সালামের ঘটনা কইলে কইলে আরো বহুত সময় যাইব, বুঝছানি? মুসলমান এখন বহুত সাতাইছেন তান কমে। ওলা সালাই আলাইহিস সালাম বলে দোয়া যেখান করবা এখন তো কবুল হয়ে যাব গিয়া, সংক্ষেপ করিলে ইয়ার দোয়া করলে বলে অন্তে ওখানে উঠনি দাও চাই, বলে উঠ উঠ, প্রথম কোশ্চেন উঠ, বলে না উঠ না উঠনি। এখন চিন্তা করছেন যে তাই দোয়া করলে কিবা উঠনি আইতে পারে, তো বলে ও ফাত্তরটা কি আনো, ফাত্তরটা কি? কইলা না এই ফাতর না, হইতে পারে ফাতর কিবা আগেও আছিল কিবা নেই। কইলা ও আলাদা, বুখারী শরীফের হাদিস, আলাদা আর এক ফাতর আছে। ও গুতা কি কো বালা একটা উটনি বার হইতো, উটনি লাগান নাই, পুরা গর্ভবতী বাচ্চা দেনেওয়ালা হইতো। ও সুবহানাল্লাহ, কি যা জীবন। এখন ও তাই না আপনার দোয়া করলা, অন্তে কি ফাতরে ফাটিয়া সুজা উঠনিয়া দাঁড়াইছে তার সামনে। আল্লাহু আকবার। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله
নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। ই উটনি হইল আল্লাহর উটনি, জুড়ে কও সুবহানাল্লাহ। এই সালাইল ইসলামের এই উটটাও জান্নাত যাইব, জুড়ে কও সুবহানাল্লাহ। ও 10টার লাগে আরেকটা কইলাম, এলা প্রত্যেকটা 10টার একটা কাহিনী আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান এখন এই উটনিটা আল্লাহ খুঁজে গো আমার উটনি, খবরদার ইগুর গার মধ্যে হাত লাগাইবাই নাই, ইগুরে কোনো জাতর কোনো কষ্ট দিবাই না। তারা কইলা তে কাম করো চালে, আমরা দুধ খাওয়ার বড় জানে কর, তে তোরা দুধ খাবাও না, গাভী লুটি দেখি দুধ পাইবাই নাকি, পাইবাই নি কোনোদিন? ইয়া আল্লাহ। তাই না কইলা বাট যা আছে তোমরা করো বাসনা দি, একবারে কলস টলস ধরিয়া যা আছে দাম বড় বড় দাম ওটা লইয়াও। এইটাতে কিতা করতাম? হ্যাঁ, এটাও নুয়াল হিসাবে বলে তাহলে কমে সাতাইছেন না? ইয়া আল্লাহ। কইলা আল্লাহ কইলা গজব দিব তোমার কমরে, কিতা গজব? নৌকা বানাও। ওখানে কই যায় ও যে 7 দিন সামনে আর এসে মধ্যে কেউ নৌকা বানায়, পাগল কইবে না মানুষ। তো তাই বড় পাগল নৌকা বানাইছেন, ইটা দিয়েছেন কেন পায়খানা করে বরিয়া। আল্লাহ কইলা মুসা নুয়াল হিসাবে আল্লাহ তুমি কইলা তুমি আমি জিও করতাম, নৌকা বানাইতাম, ইটা পায়খানা করে দিলা বরিয়া কিতাম বলে সাফ করার ব্যবস্থা আমি আল্লাহ করি। আর না সুবহানাল্লাহ। দৌড়ছে ভেটর ভেট নাই, এগিয়ে গিয়া অন্ত গিয়া আপনার এক বেটি আপনার মুরব্বী একদম বয়স্ক কইলে রে বাবা তোমরা ওখানে যে আশা ফুরাইলাই, আমার আশা কান ফুরলো না, আমার দরিয়া নিয়ে আমার ওখানে চূড়া পায়খানা করার ব্যবস্থা করে দিয়ে এগু দিয়া গেছে। আমার যাওয়ার লগে লগে আপনার বেটিয়া পড়ি গেছে কুতানির লগে, পড়ার লগে লগে 25 বছর যুবতী হয়ে উঠছে। সুবহানাল্লাহ। কইলে তো ইনো মাল আছে রে, ইনো মাল আছে। এখন কিন্তু পেটের বেদনা দৌড়াই দিয়েছেন আল্লাহ, আইয়া খাইলেও পেটের বেদনা কমি যায়, বুঝছো নি? এখন লেংরা যেগু আটুত লাগাইলেও কমি যায় কি, খানা যেগু চকুত লাগাইলেও কমি যায় গিয়া। কইলে ইনো মাল আছে যাও এখন আনো, আনতে আনতে পর্যন্ত ওলা আল্লাহ বেমার দিল, যেটা বেমারের লাগি খাইলে কমি যায় গিয়া। সাফ করিয়া 7 বার দইও পরিষ্কার, বুঝছো নি? ইয়া আল্লাহ নবী হলে সাতাইছেন। আল্লাহ আকবার। এখন সালে আলাইহিস সালামে কইলা কাম করো তুমি, তাই ওটা আনো। এখন তাই কইলা তাই যেমনি এই উলানোর মধ্যে ওলাখান আদ দিছেন, দুধ দেওয়া শুরু করছে, জুড়ে খাও সুবহানাল্লাহ। ভর্তি করিয়াও আর আপনার কিতা করতে পারছেন না, সম্পূর্ণ আপনার ভর্তি করিয়াও আর জায়গা করতে পারছেন না, জুড়ে খাও সুবহানাল্লাহ। এর বাদে একদিন তারা উঠতে মারি লাইলো, আল্লাহ গজব দিয়ে জাতির আল্লাহ ধ্বংস করছে। ইনো আরো লম্বা রয়েছে। আল্লাহ তৌফিক দিত, আগামী যদি পারি কোনোদিন, আমি মনে করি এই 6 তারিখ জানি আমার ইমদাদুল্লাহ ভাইয়ের মাহফিল, 28 তারিখ এসাবাদে আমার বয়ান, ইনশাআল্লাহ যদি পারিতে ইনশাআল্লাহ চেষ্টা করবো না কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতজন যুবক ভাই আনছি কেন জিও করছো, এটা আয়োজন করছো কতজনে? 7-8 জন। আল্লাহ তুমি কবুল করো। মাই বাপ আসুন এর মাঝে, সবর মা বাপ আসুন, আসুন সবর আসুন। ইয়া আল্লাহ, আমি বড় অসহায়, আমার মাও নাই বাবাও নাই। আল্লাহ যারা মাই বাপ আসুন হায়াত খান দরাজ করি দাও, যারা নাই এরা কবর দিয়ে জান্নাতের বাগ বানাই দেখো আল্লাহুম্মা আমিন। আমার মতন যারা এতিম মারা বাপারা, আমরা প্রাণ কুলিয়া মাই বাপের লাগি দোয়া করি। যারা আসুন এরা খেদমত করে আল্লাহ তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। যারা মা নাই বাবা নাই বুঝে মার খদর কত খান, বাবার খদর কত খান। আল্লাহ তুমি আমার মাই বাপরে মাফ করে দাও, আমরা প্রত্যেকের মাই বাপরে মাফ করে দেখো আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলিয়া দিল রে একবারে দিল লাগাইয়া, একবারে মদিনার মুখে আপনার মন খান লাগাইয়া আপনার হাত কান তুলা মারিয়া আল্লাহ নরম করিয়া একবারে দিল রে দোয়া খান করো। এই পরিস্থিতি সামনে যে পরিস্থিতি থেকে আল্লাহ আমরা হেফাজত করতো, আবার এই মহামারীর থেকে আমরা এই ভারতবর্ষের প্রত্যেকটা জাতিরই আল্লাহ হেফাজত করতে হয় আল্লাহুম্মা আমিন। আমরা ভারতবর্ষ বিভিন্ন জাতির বসবাস, ঠিক না বেঠিক খুঁজছেন, আমরা প্রত্যেকের লাগি দোয়া করি, শুধু আমরা লাগি নাই, আমরাও আশপাশে যারা আমরা হিন্দু ভাইয়ান আসুন, আমরা অনেক জাতি ভাইয়ান আসুন, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারার লাগেও দোয়া করি, তারাও যাতে আল্লাহ প্রত্যেকের হেফাজত রাখে, আমরাও হেফাজত রাখে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الہی دکھا دے ہمیں بلبل مدینہ میں ہے جنت کا نظارہ دیکھنے کی تمنا ہے ہمیں باغ مدینہ ایک بار دکھا دے خدا بلبل ہمارا توفیق ہمیں دے تو خدا جانے کو مدینہ مشکل نہیں پاس تو تیرا تو یہ تو قدیرہ یا আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এ আল্লাহ পরওয়ারদিগার আলম যা কিছু আলোচনা করলাম আলোচনার মধ্যে যত নম্বর ভুল ত্রুটি বিয়াদ বইছে মাফ করিয়া দাও এ আল্লাহ সব কিছুরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সব খালাইনি আপনার হাবিবের খিদমত পৌঁছাই দাও ইয়া আল্লাহ এ আল্লাহ ইয়া আরহামার রাহিম আল্লাহ আমার যুবক ভাই গুণ তারে কবুল করো ইয়া আল্লাহ এই যুবক অবস্থায় ইয়া আল্লাহ চাইলে গানের প্যান্ডেল করতে পারতো ইয়া আল্লাহ এ আল্লাহ না করিয়া কোরআনের মাহফিল করছেন ইয়া আল্লাহ আল্লাহ আমার গুণ তারে আপনি মনিবে কবুল আর মঞ্জুর ফরমাও তারা बाप रे माफ़ फरिया दो या अल्लाह अल्लाह दादा दादी नानी खे शकरबा तमाम रे माफ़ फरिया दो अल्लाह लोकन हमरा जरा मारा बाफर या अल्लाह ए अल्लाह गत बছরিলা মাহফিল থেকে যাওয়ার সময় যে সময় রাত 9টা 10টা বাজে যাইতো মায়ে ফোন দিয়ে কইতো বাবা ঘুরিয়াই বাইনি না থাকবা যদি কইতাম তাইমু রাত 12টা 1টা 2টার সময় কইলে জোর পাড় ফাড়ি দিয়ে যাইতাম গিয়ে দেখতাম মা সজাগ রইছো ঘুমাইছো আল্লাহ এইবার তো কয়টা মাহফিল থেকে গিয়া দেখি মা নাই ও আল্লাহ ইয়ার আমার রাইবি রাজ খবরের বাসিন্দা রে আল্লাহ আল্লাহ আমার মার কবরটি জান্নাতের বাগ বানাইয়া দাও আমার বাবার কবরটি জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ এ আল্লাহ আমার মতো যত মা আর বাবা तमाम রে মাফ করে দাও ইয়া আল্লাহ এ আল্লাহ মাঘ মাসের শীতর রাত মারে কষ্ট দিছি পেশাব পায়খানা করছি ইয়া আল্লাহ ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে পারছেন না ইয়া আল্লাহ এমত অবস্থায় যদি আপনি কবর দরবার করিলা আল্লাহ আপনার কাছে দরখাস্ত করিয়ার আমরা সুপারিশ করিয়ার মাহফিলটা উসিলা করি আমরা মাই বাপ রে মাহফিল জান্নাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ আমরা মাই বাপ যারা জীবিত আছেন খেদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ এ এলাকাবাসী तमाम রে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমি গুলাম রে মাফ করিয়া দাও আমার বাবার বয়সী বয়সের মানুষ কত মানুষ নিচে বইতে আসুন মাটির আমি ডালা এক চেয়ার বইয়ে কইতে লাগে তো हमारी तो बाबा जी उधर आया तो मैं तो बरकत या अल्लाह हमारे माफ करिए तो ए अल्लाह आलोचना करी बड़ो बड़ो कत हमारे से আমল করতে যদি আমল না হয় কিয়ামতের ময়দানে আসামির কাট করে দাঁড়াই লাগবে আল্লাহ हमारे अमल करार तौफीक दो जो तुम्हारे से अल्लाह अमल करार तौफीक दो या अल्लाह इलाकर माबून कलरे कबूल फरमाओ या अल्लाह इलाकत के जो तुम्हारे उस कब्र उस दिन तमाम रे माफ फरी दो या अल्लाह ए अल्लाह विश्व मुसलमान रे अपने मुनीबे माफ फरमाओ अल्लाह मेरा भारत वर्ष रे शांति देश बनाइए दे अल्लाह ई महामारी तक हमरा हिफाजत करे या अल्लाह अल्लाह हमरा गुनाह करने बड़ो बड़ो विपद हमरा दियो ना अल्लाह कैंसर बीमार दियो ना या अल्लाह अल्सर बीमार दियो ना या अल्लाह पैरालाइसिस बीमार दी गोर बटी खराई ले ना या अल्लाह ए अल्लाह फत्तर बीमार दियो ना या अल्लाह एमन बीमार दियो ना जी बीमार करने ऑपरेशन थिएटर जावा लगबो अल्लाह गुनाह रे मिटाई दाও ছোট বড় तमाम बीमार थी আমরা আলে औलाद গোষ্ঠী করা तमाम মুসলমান হেফাজত ফরমাও আল্লাহ আমরা ভারতবর্ষ বিভিন্ন জাতির বসবাস প্রত্যেক জাতির মিলি বিষয়ে চলতাম পারি তৌফিক আতা করিয়া দাও প্রত্যেকটা জাতির তত হেফাজত ফরমাও ইয়া আল্লাহ গুনাহ করলে আপনার কাছে করছি ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে করছি ইয়া আল্লাহ আপনি চাইলে তো মাফ করে দিতে পারো ইয়া আল্লাহ আমরা কোনো দরখাস্ত করছিলাম যে আমরা মুসলমানের কুলো জন্ম দিতে ইয়া আল্লাহ আপনার দয়ার মেহরবানি হয়েছে আমরা মুসলমানের কুলো জন্ম দিছো আল্লাহ আপনার ও দয়া দিতে আমরা মাফ করে দিলে দিতে পারো আল্লাহ আল্লাহ আপনার ও দয়া দিয়ে আমরা মাফ করে দিল আল্লাহ আমরা মাই বাপ রে মাফ করে দাও এ এলাকাবাসী तमाम রে মাফ করে দাও আমার যুবক ভাই গুণান্তরে আপনি মুনিবে মাফ করিয়া দাও ইয়া তোমার বন্ধা করলে তোমার হাওলা করে দিয়ে যাই আমরাও তোমার আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি আপনি ঝগড়া দিলের ভিতরে ইয়া আমরা আমার আলোতে সাহায্য করিও ইয়া আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করিও ইয়া আল্লাহ আপনারা গাইবি ইমদাদ আমরা করিও ইয়া আল্লাহ এই নবীজির ইন্তেকালের সময় আপনি আমরা দায়িত্ব লইছো আপনারা হাবিব দেখলে আমরা ফরিয়াদ জানাই না বলে আল্লাহ জেলা আমরা দায়িত্ব লইছো আপনার দায়িত্বে আমরা হেফাজত করিও ইয়া আল্লাহ আমরা আওলাদে সাহায্য করি ইয়া আল্লাহ আমরা যারা আওলাদ জন্য একর দিন দর বানাইয়া দিও আমরা ইতরে মধুরি গাঞ্জুরি বানাইয়া না ইয়া আল্লাহ
আওলাদের কারণে আমরা জলিল খার করিও না ইয়া আল্লাহ মারা যাওয়ার বাদে ওলা খার আল্লাহ দোয়াত আর তুলা মারি দোয়া করতে পারেন সন্তান রাখিও ইয়া আল্লাহ মরণ আগে শয়তানের দুঃখ থেকে বাঁচাইও আপনার হাবিবের চেহারা আনোয়ার দেখাই দেখাই করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই খাতিমা বিল খায়র করি আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া